ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের লাস্ট ডে থ্রির যে সিগন্যাল ছিল তা হচ্ছে এটা। লাস্ট ম্যাচ দেখতে পাচ্ছেন যে টোটাল 7 সিগন্যাল 7 উইন। আমরা যদি দেখি সিগন্যাল আমরা শুরু করেছিলাম ট্রেড টাইম ইস্টারডে 19টা 24 মিনিটে। তো প্রথমত মানি ম্যানেজমেন্ট কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে এটা দেখানোর পরে তারপরে ইউরো ইউএসডি কল 1 মিনিট পরেরটা উইন, তারপরেরটা আবার কল 1 মিনিট উইন, তারপরে 1 মিনিট পুট এটাও উইন। ওভারঅল টোটালি 7 ট্রেড এবং 7টাই আমাদের উইন। কিন্তু মেন ফ্যাক্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট ইউজ করতে হবে। এটা যেটা দেখলেন এটা হচ্ছে আইকিউ অপশনের জন্য। এখানে কিন্তু গ্রুপে লেখা আছে লাইফ ইন্ডিকেশন আইকিউ অপশন। আর আইকিউ অপশন ছাড়া কোটেক্সের জন্য কোটেক্সের জন্য হচ্ছে এই গ্রুপটা কোটেক্সের যে ট্রেডিংয়ের যে ইন্ডিকেশানটা সিগন্যালটা সেটা কিন্তু একটু ভিন্ন ধরনের। আইকিউ অপশনটাতে দেখলেন যে 1 মিনিট কল অর পুট, আর এটাতে কিন্তু 5 মিনিটের জন্য, ঠিক আছে। ইউটিসি সেটিং করে নেবেন 3 আর 5 মিনিটের এক্সপায়ারিটি। আমি টাইমটা দিয়ে দেবো ঠিক এইভাবে। ইউএসডি এআরএস এটা হচ্ছে আপনার কারেন্সি পেয়ার। 13টা 35-এ ট্রেড নিতে হবে, 13টা 40-এ ট্রেডটা শেষ হয়ে যাবে। কী নিতে হবে? পুট, অর্থাৎ উপরে নিতে হবে। এখন সবার আগে আমরা অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে? আমরা লাস্ট যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে টাইম জোন ইউটিসি 3, আর আমাদের টাইম জোন কিন্তু হচ্ছে +06। তো আমরা অলওয়েজ ট্রেড করব ইউটিসি 3-তে। তো ইউটিসি 3-র যে চার্ট আমি যা দেখব আপনাকেও হুবহুব দেখতে হবে। আপনি যদি হুবহুব দেখতে না পান তাহলে কিন্তু আপনি ভিন্ন চার্ট দেখবেন। সো সাপোজ আমি বর্তমানে ইউরো ইউএসডি যে মার্কেটে আসি, আমার এখানে ইউটিসি টাইম সেট আপ করা আছে কত? +6, অর্থাৎ বাংলাদেশি টাইম। তো এইটাকে যদি আমরা এখান থেকে -3 করে দেই, এই যে -3, ঠিক আছে। তো -3 কোনটা দিতে হবে? -3 এটা দিতে হবে। দিলে কিন্তু এই যে নিচে -3 হয়ে গেছে, কার্সরের কাছে দেখতে পাচ্ছেন। আমি যে চার্ট দেখতে পাচ্ছি হুবহুব আপনাকে ওই চার্ট দেখতে হবে। অর্থাৎ আমি যে টাইম জোনে আসি আপনি যদি ওই টাইম জোনে না থাকেন তাহলে আমি এই চার্টটা দেখে আপনাকে বলবো ডাউন ট্রেড নেন। কিন্তু আপনি যখন ভিন্ন চার্ট দেখবেন তখন আপনি এখানে ডাউন ট্রেড নিয়ে লস করবেন। সো একই লিঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে। লিঙ্ক যদি ভিন্ন হয় ভিন্ন চার্ট দেখবেন। এবং এটা বোঝার আরেকটা উপায় হচ্ছে লিডার বোর্ডে আমি যে নামটা দেখতে পাবো আপনাকেও সিমিলার নাম দেখতে হবে। যদি সিমিলার নাম থাকে এবং সিমিলার টাইমে সিমিলার চার্ট দেখা যায় তাহলে আমি যদি আপনাকে এমন করে পাঠাই যে ইউটিসি 3 5 মিনিট এই মার্কেটে 13টা 35-এ আপনি পুট অর্থাৎ ডাউন কল নেবেন, ডাউন ট্রেড নেবেন, তাহলে 13টা 40-এ যে আপনি উইন হবেন 5 মিনিটের জন্য। সো এটার মেইন ফ্যাক্ট হচ্ছে সর্বপ্রথম সিমিলার চার্ট মেনটেন করা। তো কীভাবে অ্যাকাউন্ট করতে হবে এবং কোন লিঙ্ক দিব সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সর্বপ্রথম চলে যাচ্ছি রেফার লিঙ্ক। তো এই যে রিয়েল অ্যাকাউন্ট রেজিস্টার লিঙ্ক, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো কোটেক্স ব্রোকারের জন্য। আইকিউ এর জন্য আলাদা লিঙ্ক। কোটেক্স কপি করলাম, করার পরে আমরা অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য যাব। এটাকে পেস্ট করে দিলাম, ইন্টার করলাম, চলে আসলো। এবার আমরা সাইন আপ করবো। তো এখানে লগ ইন আর একটা হলো রেজিস্টার, দুইটা অপশান আছে, তাই না? আমরা প্রথমে এই যে লিঙ্ক পেস্ট করার পরে কোথায় আসছি? রেজিস্ট্রেশনেই কিন্তু আসি। তো বাংলাদেশ, সমস্যা নেই, বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করেন। আর যেহেতু ইউরো ইউএসডি এইসবে ট্রানজ্যাকশনে ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি এখানে বিডিটি দিয়ে দেন, বাংলাদেশ বিডিটি। বিডিটি খুঁজেই পাচ্ছি না, কই গেল বিডিটি। তারপরে এখানে ইমেল আইডি দিতে হবে। তো আপনার যে ইমেল আইডি আপনি ইমেল আইডিটাকে কপি করে দিয়ে দেন। সরি, আমার কাশি। ওকে, তাহলে আমরা ইমেল আইডি দিয়ে দেবো, ইমেল আইডি। তারপরে হচ্ছে পাসওয়ার্ড। এখানে আমরা পাসওয়ার্ড দিব কি নিজের পছন্দ মতো। আমি একটু পুশ করে পাসওয়ার্ড দিই। ওকে, আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এবারে আই কনফার্ম দুইটাই দিয়ে দিলাম, দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলে আমাদের রেজিস্ট্রেশন ডান। পাসওয়ার্ডটাকে সেভ করে রাখলাম যাতে পরবর্তীতে লগ ইন করতে প্রবলেম না হয়। এই তো হয়ে গেল। এইবার হচ্ছে সর্বপ্রথম কাজ অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কোথায় যেতে হবে? এই যে এখানে যেতে হবে, যাওয়ার পরে অ্যাকাউন্টে যেতে হবে।
যাওয়ার পরে এই যে অ্যাকাউন্ট নট ভেরিফাইড দেখাচ্ছে, সো অ্যাকাউন্টটাকে আমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা ইনফরমেশনগুলো ফিল আপ করবো একদম হুবহু ভোটার আইডি কার্ডে যা আছে। তো আমি একটু পুশ করে দিয়ে ফিল আপ করে নিচ্ছি যাতে টাইম বেশি না লাগে এই জন্য। তো আমরা অলরেডি আমাদের ইনফরমেশনগুলো ফিল আপ করে ফেলেছি। ইনফরমেশন ফিল আপ করার পরে অ্যাড্রেস যেটা, এটা অবশ্যই আমরা আমাদের ভোটার আইডি কার্ডে হুবহু যা আছে তাই লিখব। তারপরে এই যে টু স্টেপ ভেরিফিকেশন দুইটাই অন করে দিব, আর কিছু করার দরকার নাই। এখন এখানে যা আছে তাই থাকবে। তারপরে আমরা চলে যাব অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য। তো ভেরিফাই করার জন্য যাওয়ার আগে আগে আমাদের মেইলে চলে যেতে হবে। তো আমাদের মেইলে চলে যাচ্ছি। একটু রিলোড করলেই মেইল চলে আসবে। তো আমাদের দুটো মেইল অলরেডি চলে আসছে, একটা হচ্ছে ওয়েলকাম মেইল আর সেকেন্ড মেইল হচ্ছে আমাদের ইমেল ভেরিফিকেশন মেইল। তো ইমেল ভেরিফিকেশন মেইলের কনফার্ম দ্য মেইলে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের ইমেল ভেরিফাই হয়ে যাবে। এখানে আমাদের ইমেল আইডিটা দিতে হবে পুনরায়, দিয়ে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, তাহলে আমরা লগ ইন করতে পারবো। তো আমাদের ইমেল ভেরিফিকেশন কমপ্লিট। আমরা যদি এখন আবার ভেরিফিকেশন ম্যানেজমেন্টে যাই তাহলে দেখতে পাবো আমাদের ভেরিফিকেশনটার কী অবস্থা। তো আমাদের ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে আইডি কার্ড আপলোড করা। তো আইডি কার্ড আপলোড করার জন্য আমাদের ফোনে যেতে হবে, ফোন থেকে আইডি কার্ড আপলোড করতে হবে। তো প্রত্যেককে আপনারা আপনাদের ফোন থেকে আইডি কার্ড ভেরিফিকেশন করে নেবেন। আইডি কার্ড ভেরিফিকেশন করতে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করলে বলে দিব বাকি প্রসিডিউরটা। এবার টাইমিং ইস্যুটা বলে দিই। এই যে এখানে দেখা যাচ্ছে UTC-06, তো আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে 06কে আউট করে দিয়ে 3 করে দেবো, -3। এই যে -3, আর কোনো কিছু করতে হবে না, শেষ। এবার সাপোজ আমি আপনাকে এইরকম একটা সিগন্যাল পাঠিয়েছি, এই সিগন্যালটা অবশ্যই যে টাইমে নিতে হবে, অর্থাৎ 13টা 35-এ নিতে হবে। আমি আপনাকে 2 থেকে 3 মিনিট আগে দিয়ে দেবো। সেক্ষেত্রে 13:35 এটা শেষ হবে কয়টায়? 13টা 40। 13টা 35-এ আপনাকে পুট নিতে হবে। সো তখন আপনার যেটা কাজ, এখানে এসে একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে টাইমার। আপনাকে বর্তমানে টাইম সেটিং আছে, এখানে টাইমার করে দিতে হবে। এই যে টাইমার হয়ে গেল, অর্থাৎ আমি যদি 5 মিনিটের জন্য দেই তাহলে বর্তমান সময়ে এইখানে যদি আমি মাউসের কার্সর ধরি টাইম কত আমাকে এখানে দেখাচ্ছে কত, 5টা 29 বাজে। তো আমি যদি আপনাকে বলি যে 5টা 30-এ ট্রেড নেবেন তাহলে আপনাকে মাউস ধরতে হবে এই যে 5টা 30 এই পজিশন যখন, তখন আপনি ট্রেড নেবেন কয় মিনিটের জন্য? 5 মিনিটের জন্য। তো 5টা 30-এ যদি আপনি ট্রেড প্লেস করেন তাহলে আপনার ট্রেডটা শেষ হবে কয়টায়? 5টা 35-এ। সেক্ষেত্রে তখন আপনি এই যে 5টা 35-এ ক্লিক করে দিয়ে যখন এখানে 30 ঠিক ওই সময় আপনি ট্রেডটা নিয়ে নেবেন। যদি আপ বলি আপ, ডাউন বলি ডাউন, তাহলে ঠিক 5টা 35-এ যে যখন ট্রেডটা ক্লোজ হবে আপনার উইন আসবে। ইস্যু হচ্ছে এটা, আর অন্য কোনো কিছু না। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে সাপোজ এই ট্রেডটা কোন দিনের ছিল, এটা সম্ভবত ছিল অনেক আগের, থাক এটা দেখার দরকার নেই। তো সবাই অ্যাকাউন্ট করার পরে অবশ্যই আমাকে যেটা দিতে হবে আপনার অ্যাকাউন্টের ইমেল আইডি অথবা অ্যাকাউন্টের যে নাম্বারটা, এটা এই যে অ্যাকাউন্ট নাম্বার, আইডি নাম্বারটা আমাকে দিতে হবে যে আমি আপনার রেফারেল ধরে এই অ্যাকাউন্টটা ওপেন করছি, আমাকে গ্রুপে অ্যাড করে নেন। তাহলে আমি আপনাকে এই গ্রুপে অ্যাড করে, এবং ট্রেডিং টাইমটা হচ্ছে ট্রেড টাইম প্রতিদিনের জন্য কোটেক্সের জন্য হচ্ছে যখন 4টা বাজবে তখন একটা, আর একটা হচ্ছে 22টা যখন বাজবে ঘড়ি কাটায় তখন একটা, আর একটা হচ্ছে কোটেক্সের জন্য আরেকটা টাইম ভোর 6টা, তারপরে 17টা 23টা। আইকি অপশনের জন্য হচ্ছে 19টা।
এই হচ্ছে ট্রেড টাইম, অর্থাৎ আপনি 22টা যখন বাজে তখন আমার সাথে জয়েন করতে পারেন রাত্রের বেলা, আর একটা হচ্ছে 23টা যখন বাজে তখন জয়েন করতে পারবেন। আর এই দুইটা টাইম আমি সাথে নিতে পারবো না, আমি ওই সময় বিজি থাকি। এবং আইকিউ অপশনের 19টা এই সময়েও আপনি আমার সাথে থাকতে পারবেন। বাট এই রেড কালার করে দিচ্ছি 3টা টাইম, এই 3টা টাইম আমি সাথে নিতে পারবো না, কারণ ওই সময় আমি বিজি থাকি। ওকে, বেস্ট অফ লাক এভরিওয়ান।